রাজশাহীর পুঠিয়া উপজেলা পালোপাড়া গ্রামের এক নারী কিস্তির টাকা দিতে না পারায় ১.৫ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ তুলেছেন ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের এনজিওর কর্মী ও তার ম্যানেজার। বিস্তারিত থাকছে রাজশাহী জেলা প্রতিনিধি মনোয়ার হোসেনের প্রতিবেদনে। উপজেলার পালোপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী রহিদুল ইসলামের স্ত্রী কোহিনুর বেগম ওই এনজিও থেকে ঋণ নেয় ১,৫০,০০০ টাকা। শনিবার সন্ধ্যা ৭:৩০টার সময় কিস্তির টাকা নিতে আসে এনজিও কর্মী নাহিদা ও ম্যানেজার আশরাফুল ইসলাম। সাথে ছিলেন চামেলি বেগম নামের স্থানীয় এক নারী। এ সময় কোহিনুর বেগম কিস্তির টাকা দিতে না পারলে পিতামাতা তুলে গালিগালাজ শুরু করে তারা। এসবের প্রতিবাদ করায় এনজিও ম্যানেজার আশরাফুল ইসলাম ফিরে গিয়ে পুঠিয়া থানায় অভিযোগ করেন তাদের নিকট থেকে ১,৫০,০০০ টাকা ছিনতাই করে নেয় ঋণ গ্রহীতা কোহিনুর এবং তার বাড়ির লোকজন। কোহিনুর বেগম বলেন, ১,৫০,০০০ টাকা ঋণ নিয়েছি, ১০,০০০ টাকা নিয়েছে চামেলি বেগম। এছাড়াও ৩ কিস্তিতে মোট ৫১,৫০০ টাকা জমা দিয়েছি এবং আরও ১৫,০০০ টাকা সঞ্চয় রয়েছে আমার। ঘটনা পুরোপুরি মিথ্যা এবং হয়রানিমূলক। অভিযোগপত্রে একজনকে সাক্ষী রাখা হয়েছে যার নাম মনোয়ারা বেগম। তিনি বলেন, এদের বাসায় কি হয়েছে আমি কিছুই জানি না, আমি কি করে সাক্ষী দেব। এছাড়াও এনজিওর স্যার আমাকে কিছুই বলেননি। এছাড়াও তাহেরা বেগম নামের অপর এক প্রতিবেশী বলেন, ২ দিন আগে এনজিওর ম্যানেজার ও আরেকজন কর্মী এসে নানান রকম অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, পরে তারা চলে যায়। আর এখন শুনতে পাই তাদের নামে মামলা হয়েছে। পুঠিয়া থানায় অভিযোগকারী নাহিদা বলেন, কিস্তি চাইতে গেলে উল্টো আমাদের উপর খারাপ ব্যবহার করে। ওরা যা অভিযোগ করছে সবগুলো মিথ্যে। স্থানীয়ভাবে বসে মীমাংসার জন্য কথাবার্তা চলছে। এসব বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট ম্যানেজার আশরাফুল ইসলাম উগ্র হয়ে বলেন, আপনারা নিউজ করলে আমরা আমাদের সাংবাদিক দিয়ে নিউজ করব। কেন ফোন দিয়েছি জানতে চেয়ে লাইনটা কেটে দেয়। এসব বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, এই ধরনের একটা অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এনজিওর মানুষের কাছ থেকে আপনারা টাকা কেড়ে নিয়েছেন, বিষয়টা কি ছিল? না ভাই, কেউ চিন্তাই করেনি। আমি এপার ছিলাম বাড়িতে, এখন গ্যাঞ্জাম শুনে ওপার গেছি। আচ্ছা, যা দেখে গ্যাঞ্জাম। আমি ডাম সমিতির যে মহিলাটা নাহিদা আর চামেলি খুব গ্যাঞ্জাম হচ্ছে আমার ছোট ভাই বোনের সাথে। তা আমি যায় বললো কি হয়েছে, এখন ওই নানান ভাষা কথা বলছে। আমি করছি কোথায় আসতে বলো, বাড়িতে চলে যাও রাত্রে। বাড়িতে চলে যাও। রাত কয়টার সময়? এই 7:30টার সময়। বাড়িতে চলে যাও, কালকে কথা বলো। বলছে নাগালে কি মারবো, এই যাই আমি কোথায় 100 গাল ফাটা যাবো তোর। তো কোথায় যাই, তো হ্যান্ডেল পেটা করবো। কে কয়? চামেলি করছে আমার। চামেলি শরীফুলের বউ, সমিতির সদস্য। চাকরি করে না? না না না, চাকরি করে না, সদস্য। তাহলে ওই কিস্তি তুলতে আসে কেন? এখন বোঝানোর সাথে আমার কাছে কি সম্পর্ক আমি জানি না। তো নাইদের হাত গেলে আসার সাথে বান্ধবী। এছাড়া তারপরে কি ঘটলো না, তারপরে সব মহিলারা বাক করে দিল। সাথে ম্যানেজার আসলো, ওই চামেলির স্বামী আসলো, আর একটা ছেলে মসুর নামে দোকানদার, সারের দোকানদার, ও আসলো। আসি সবাই আমার ছোট ভাই বিদায় করে দিল। আচ্ছা, ঘর বাবার হচ্ছে মানুষ। এখানে ওই মেয়েটার বাসায় ম্যানেজার রাতে রাতে আসে, ছবি তুলে, এই বিষয়ে কি সত্য? এবার হ্যাঁ, তো সত্য না বলতো না, আর চলে তুলে এরকম। স্যার কিরকম করে? ওই যে বললো জানলাতে ভুলকি দেয়, আবার হঠাৎ করে ঘরে একটা আমার মেহমান আসতে পারে নাকি, ও আসে ছবি তুলি, ধরেন বাঙালির লোক দেখাইছে।